হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। তো আমরা আজকে ঢাকা ভার্সিটি প্রিভিয়াস 2018-এ যে ম্যাথ কোশ্চেনগুলো আসছিল সেই কোশ্চেনগুলো সলভ করব। তো তোমাদের কাছে আসলে আজকে আমি একটু দোয়া চাইতে চাই। সেটা হচ্ছে যে আমি যে প্রিভিয়াস গত 2 দিন ধরে একটু অসুস্থ। হ্যাঁ, সবাই একটু আমার জন্য দোয়া করো। সামনে যদি একটু বেশি অসুস্থ হয়ে যায় তাহলে হয়তো তোমাদের সাথে সামনে কিছুদিন দেখা হবে না, একটু রেস্টে থাকতে হবে। হ্যাঁ, জ্বর, সর্দি, মাথা ব্যথা সব কিছুই আছে। তোমার বুঝতেছো সিচুয়েশনটা। আমার বাসার জন্য সবাই একটু দোয়া করবা। হ্যাঁ, আর আচ্ছা, তাহলে আমরা সলভ করা স্টার্ট করি। আমরা ফার্স্টে 2018-এ আসলে 30টা কোশ্চেন আসছিল, সেটা আমরা জানি সবাই। এমসিকিউ 30টা, তখন রিটেন কোশ্চেন ছিল না। তো আমরা 30টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনে সলভ করব। তো যেহেতু শরীরটা একটু বেশি উইকনেস আছে, তো যদি অনিচ্ছাকৃত যদি কিছু ভুল হয় তাহলে আশা করি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর কি। ওকে, তাহলে আসো, তাহলে স্টার্ট করি। আচ্ছা, শুরু করি তাহলে। ফার্স্ট কোশ্চেন কি ছিল দেখো, যে এফ অফ এক্স ইকুয়াল টু 1 + x³ বক্ররেখাটির সাথে এক্স অক্ষের ছেদবিন্দু কতটি আছে? হ্যাঁ, এক্স অক্ষের ছেদবিন্দু দেখো, এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে কিন্তু তার y এর ভ্যালু কিন্তু শূন্য। হ্যাঁ, তো y এর ভ্যালু যেহেতু শূন্য, তার মানে আমরা f of x equal to 0 বলতে পারি। তার মানে 1 + x³ this equals to যদি 0 হয়, তাহলে আমরা আসলে x এর 3টা মান পাওয়ার কথা। কিন্তু এই 3টা মানের 2টা মান হচ্ছে অবাস্তব, একটা মান হচ্ছে বাস্তব, এবং সেই একটা মান হচ্ছে -1। মানে সে এক্স অক্ষকে শুধুমাত্র -1 এ সে হচ্ছে ছেদ করে এক্স অক্ষকে। তার মানে একটা বিন্দুতে ছেদ করে, একটা বিন্দুতে, নট 3টি। অনেকে 3টি লিখে দিয়ে আসতে পারে। হ্যাঁ, 3টি কারেক্ট অ্যান্সার না, কারণ 3টার ভিতরে 2টাতে হচ্ছে 2টা মান হচ্ছে কমপ্লেক্স। হ্যাঁ, মানে জটিল সংখ্যা আর কি। ওকে, তারপর নেক্সট কোশ্চেন, যে y = 1 + x/1 - x হলে dy/dx = কত? হ্যাঁ, এটা খুব সহজ। u/v এর মেথডে তুমি ম্যাথ করো, যে হর ইনটু লবের অন্তর 1 - x, হর ইনটু লবের অন্তর, মানে এটাকে ডিফারেনশিয়েট করলে কত আসে? 1 মাইনাস লব ইনটু হরের অন্তর, এটাকে ডিফারেনশিয়েট করলে কত আসে? -1 ডিভাইডেড বাই নিচেরটার স্কয়ার 1 - x এর হোল স্কয়ার। তাহলে কত আসছে খেয়াল করো, উপরে আসছে হচ্ছে 1, x ক্যান্সেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, x - x প্লাস x বাদ হয়ে যাচ্ছে, তাহলে 2/1 - x এর হোল স্কয়ার। এটা হচ্ছে তোমার অ্যানসার। ওকে, তো আমরা 3 নাম্বার কোশ্চেন খেয়াল করে দেখো, যে y = -4 + 3i/i এর কাল্পনিক অংশ কত? তো এই হয়তো একটা জিনিস একটু মাথায় রাখতে হবে। আমরা যদি i দিয়ে দুটাকে ভাগ করে দেই, তাহলে -4/i + 3 আসে, মানে 3 প্লাস প্লাস না, সরি, 3 - 4/i এমন আসে। হ্যাঁ, তো 1/i মানে কত খেয়াল করো, 1/i দিস ইকুয়ালস টু হচ্ছে -i, এটা আমরা জানি। হ্যাঁ, যদি না জানি তাহলে 1 = হচ্ছে কি i⁴, i⁴/i মানে কত? i³ মানে কত? -i। ঠিক আছে, সহজ। তো দেখো, তাহলে আমরা এই 4/i না লিখে আমরা 3 + 4i লিখতে পারি। তো আমাদের বলছে যে কাল্পনিক অংশ কোনটা, কতটুকু। কাল্পনিক অংশ হচ্ছে i এর যে সহগ, যেটা 4, তাহলে কাল্পনিক অংশ হচ্ছে কত হবে বলো? কাল্পনিক অংশ হবে হচ্ছে তোমার 4, হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। কাল্পনিক অংশ হচ্ছে 4, আর 3 হচ্ছে তোমার বাস্তব অংশ, 4 হচ্ছে তোমার অবাস্তব অংশ। ওকে, তো এখন আমরা বের করব হচ্ছে NC1 প্লাস NC2 প্লাস আপ টু প্লাস এভাবে NCN = কত। তো তোমরা আশা করি এই জিনিসটা জানো, যে 1 + x⁴n দিস ইকুয়ালস টু হচ্ছে তোমার NC0 প্লাস NC1 * x প্লাস NC2 * x², এভাবে প্লাস আপ টু প্লাস লাস্টেরটা হবে হচ্ছে NCN x⁴n। এখন তুমি এখানে x = 1 বসাও। x = 1 হলে, অনেকে এই ম্যাথ করতে করতে পুরো মুখস্থ করে ফেলছো, তাদের জন্য আর আসে এত কিছু করার তো প্রয়োজন নাই। তারা তো মাথায় চিন্তা করতে পারো যে 1 + x⁴n = this। তাহলে আমি যদি x এর মান 1 বসাই, তাহলে এই পাশে আসবে 2⁴n। তাহলে 2⁴n = কত আসতেছে? NC0 মানে কত? 1। তো আমার বের করতে বলছে এইখান থেকে এইটুকু পর্যন্ত, মানে আমরা যখন x = 1 বসাবো সেটা। তাহলে আমাদের x = 1 বসাইলে আমরা ডাইরেক্ট একবারে এই মানটা পেয়ে যাই। এই মানটা কত পাই দেখো, NC1 প্লাস NC2 প্লাস আপ টু প্লাস NCN। এই যে এইটাকে তুমি যদি বাম সাইডে নিয়ে আসো, x = 1 বসায়, এই দুইটা মান তো 1, তাহলে 2⁴n - 1 আসে। 2⁴n - কত আসে বলো? 1 আসে। আমরা তাহলে সামনে যাই, নেক্সট ম্যাথ। দেখো, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। দুটি সমান বলের বল P এর সর্বনিম্ন লব্ধির মান কত? তো আমরা কিন্তু জানি, দেখো, যে তোমার
আর মিনিমাম মানে লব্ধির যে সর্বনিম্ন মান আর মিনিমাম ইকুয়াল টু হচ্ছে কত বলো পি মাইনাস কিউ। তো দুইটা বল যদি সমান হয় পি আর কিউ সমান, তাহলে তাদের যে সর্বনিম্ন লব্ধি সেই সর্বনিম্ন লব্ধিটা তাহলে কত হবে এই কোশ্চেনের ক্ষেত্রে বলো 0। ঠিক আছে, তাহলে 0 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। একটি চলন্ত ট্রেনকে ব্রেক করে 10 সেকেন্ডে থামিয়ে দেওয়া হলো। ট্রেনটির গড় মন্দন 70 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে গড় বেগ কত ছিল? মানে শেষ বেগ 0 হয়ে গেছে। তো আমরা এই ফর্মুলা সবাই জানি, v ইকুয়াল টু v নট প্লাস এটি, এটা আমরা সবাই জানি, কিংবা u প্লাস এটি যেটাই বলো। তো তাহলে শেষ বেগ তো 0 থামায় দেওয়া হয়েছে যেহেতু, আদি বেগ কত ছিল সেটাই আসলে বের করতে হবে মন্দন যেহেতু, তাহলে -70 ইন্টু টি হচ্ছে 10 সেকেন্ডে থামায় দেওয়া হয়েছে। তাহলে আমাদের v নট কত আসতেছে দেখো, v নট আসতেছে হচ্ছে 700 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সহজ অ্যান্সার, সহজ কোশ্চেন। তারপর এখানে খেয়াল করো 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস 5x মাইনাস 6y প্লাস 4 ইকুয়াল টু 0 বৃত্তের সমীকরণ, মানে 0 বৃত্তের কেন্দ্র বের করতে বলছে। তো আমরা কেন্দ্র সবাই জানি যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 বৃত্তের ক্ষেত্রে তার যে কেন্দ্র সেই কেন্দ্রটা হচ্ছে -g - f, এটা আমরা জানি। কিন্তু তোমার একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই সমীকরণের ক্ষেত্রে x স্কয়ার y স্কয়ারের সহগ কিন্তু অবশ্যই অন হইতে হবে। হ্যাঁ, অন যদি না হয় তাহলে তোমাকে অন করে নিতে হবে। তো এইখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ 3 আছে, তো আমি 3 দিয়ে ভাগ করে নেব, খুব সহজ। 3 দিয়ে ভাগ করে নিলে তাহলে কি আসতেছে খেয়াল করো, যে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5/3 ইন্টু এক্স মাইনাস 6/3 করলে আসলে 2 আসে, 2y প্লাস 4/3 দিস ইকুয়ালস টু হচ্ছে 0। তো এখন তুমি এখানে এটার 2g এটার 2f তুমি চিন্তা করো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে বলো যে আমাদের তাহলে কেন্দ্র আমরা কি জানি বলো, কেন্দ্র হচ্ছে -g - f, -g - f। তো এই -g কত আর -f কত, আমরা এটাকে যদি 2g হিসেবে চিন্তা করি, এটাকে যদি 2f হিসেবে চিন্তা করি, তাহলে মাইনাসের কারণে তোমার প্লাসটা চেঞ্জ হয়ে যাবে আর এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেব, শেষ। তাহলে কত আসবে বলো, 5/6 আর একটা আসবে হচ্ছে 1। ঠিক আছে, -g - f যদি তুমি করো। আচ্ছা, তো এরপর লাস্ট নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা, 8 নাম্বার কোশ্চেন, যে y = 2 ও y = মোড অফ x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। তো y = 2 বলতে x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা বোঝায়। দেখো যে এটা হচ্ছে তোমার x অক্ষ, আমরা এটাকে যদি ধরো, এটাকে যদি আমরা y অক্ষ চিন্তা করি, তাহলে x y = 2 কোথায় আছে, y = 2 হচ্ছে x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা, তাই না? এটা হচ্ছে তোমার y = 2। আর y = মোড x, যেটা মোড x যে সরলরেখাটা, সেই সরলরেখাটা আসলে কেমন দেখো, এটা যদি আমরা পজিটিভ x অ্যাক্সিসে চিন্তা করি তাহলে সেটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যাবে আর আস্তে আস্তে y এর মান বাড়ার সাথে সাথে x এর মান বাড়তে থাকবে, কিংবা x এর মান বাড়ার সাথে সাথে y এর মান বাড়তে থাকবে, কিন্তু y এর মানটা কিন্তু পজিটিভ। আর x এর মান যখন নেগেটিভ তখন দেখো, তখন y = হচ্ছে মোড অফ x, তার মানে মাইনাসটাও তোমাকে কি করে দিচ্ছে, প্লাস করে দিচ্ছে, তার মানে y এর কোনো নেগেটিভ মান আসা পসিবল না। তার মানে এই ক্ষেত্রেও গ্রাফটা তোমার এমনই কিছু একটা হবে আর কি। ঠিক আছে, এটা মূল বিন্দুগামী হবে এবং সেটা হচ্ছে এই পাশে থাকবে। ক্লিয়ার? ওকে, তো দেখো তোমাকে আমরা যদি জিজ্ঞেস করি যে এই পয়েন্টটা কত বলো, এই পয়েন্টটা কত হবে বলো, এখানে x এর মান 2, তার মানে y এর মানও 2 হবে, 2 পয়েন্ট। আর এই পয়েন্টটা কত বলো, এই পয়েন্টটা হচ্ছে তোমার -2, 2। হ্যাঁ, তো তোমরা বুঝতেই পারতেছো যে এই যে এইটুকু খেয়াল করো, আমরা যদি একটু নাম দেই, এটা হচ্ছে O, এটা A, এটা B। হ্যাঁ, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আসলে বের করতে বলছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে। এই ত্রিভুজটার আমরা যদি এটাকে ভূমি, এই যে এতটুকুকে ভূমি যদি চিন্তা করি, তাহলে তুমি কি বলতে পারবে বলো তো, ভূমি ইকুয়াল টু কত, 2 আর 2 যোগ করে কত আসে, 4, ভূমি হচ্ছে 4 আর উচ্চতাও হচ্ছে 2, তার মানে হাফ ইন্টু 4 ইন্টু 2। ঠিক আছে, 2 ক্যান্সেল, তার মানে হচ্ছে তোমার 4 স্কয়ার ইউনিট হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো আমাদের নেক্সট কোশ্চেনে যাই যে y = kx সরলরেখা y = x² + 4 এর স্পর্শক হতে হলে k সম্ভাব্য মান কত নির্ণয় করতে বলছে। তো দেখো আমরা যখন স্পর্শক বের করি তখন দুইটা সমীকরণ সমাধান করলে তাদের আসলে x এর একটা মানই পাওয়া যায়। হ্যাঁ, মানে তুমি দেখো এই সমীকরণে y এর মানটা যখন তুমি এই সমীকরণে বসাচ্ছ তখন তুমি একটা দ্বিঘাত সমীকরণ পাচ্ছ, x² - kx + 4 = 0, রাইট? এই জিনিসটা তুমি পাচ্ছ, এখান থেকে y এর মান এখানে তুমি বসাইলা। ঠিক আছে, তো যেহেতু এই দ্বিঘাত সমীকরণ দেখে মনে হচ্ছে x এর দুইটা মান আসবে, কিন্তু যেহেতু এর স্পর্শক সেহেতু তার দুইটা মানই সমান হবে x এর। ক্লিয়ার?
তাহলে একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল সমান হইতে হলে আমরা কি জানি বলো, তার নিশ্চয়কের মান শূন্য হইতে হয়। তো এই সমীকরণের নিশ্চয়কের মান কত, কে স্কয়ার মানে বি স্কয়ার মাইনাস 4ac তুমি যদি করো তাহলে কে স্কয়ার মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পাচ্ছি বলো, কে ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 4। তো সম্ভাব্য মান বলছে, তো তোমার ইকুয়েশনে যদি প্লাস 4 মাইনাস 4 দুইটাই থাকে এবং আরেকটা অপশনে যদি থাকে ধরো দুইটাই বোথ বোথ অ্যান্সার, তাহলে বোথই হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, আর যদি না থাকে প্লাস 4 থাকলে প্লাস 4, মাইনাস 4 থাকলে মাইনাস 4। যাই হোক, তো নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো আমরা পারমুটেশন শব্দটির বর্ণগুলোর মধ্যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে কতভাবে পুনর্বিন্যাস করা সম্ভব। তো স্বরবর্ণ কোথায় কোথায় আছে, যেখানে আছে সেগুলো সেখানে বসায় রাখো। এই যে ই আছে দেখতে পাচ্ছি আমরা, ইউ আছে, এ আছে, আই আছে, ও আছে। তো এই স্বরবর্ণ বাদে বাকি কয়টা আছে খেয়াল করো, বাকি আছে হচ্ছে তোমার টোটাল 6টা, কিন্তু সেই 6টার ভিতরে 2টা টি আছে আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা টি, এই যে একটা টি। হ্যাঁ, তাহলে কতভাবে সাজানো যাবে বলো, 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। যেহেতু পুনর্বিন্যাস বলছে, পারমুটেশন নিজেই তো একটা সাজানো সংখ্যা, তাহলে আমাদের -1 করতে হবে। তো 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720, 720 কে 2 দিয়ে ভাগ করলে 360 আছে, 360 মাইনাস 1 মানে হচ্ছে 359। ঠিক আছে, ওকে। তারপর খেয়াল করো যে এই 120 জন ছাত্রের মধ্যে 75 জন ক্রিকেট খেলে আর 65 জন হচ্ছে তোমার ফুটবল খেলে। তো কতজন উভয় খেলা খেলে বলছে। তো উভয় খেলা কতজন খেলে সেটা হচ্ছে বেসিক্যালি আমরা যে সেট ছোটবেলায় শিখছি যে এন অফ এ ইউনিয়ন বি, এটা প্রবাবিলিটির ক্ষেত্রে প্রযোজ্য ফর্মুলাটা, সেটা হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তো তুমি এই এন অফ এ এটা মানে হচ্ছে 120 দেওয়া আছে, এটা মানে হচ্ছে তোমার 65, এটা মানে হচ্ছে তোমার 75, দুইটা দেওয়া আছে, আর এটা তোমার বের করতে হবে, এক্সট্রা বের করতে হবে। তো এক্স কত আসে তুমি বুঝতেই পারছো, 140 থেকে 120 বিয়োগ করলে আসলে 20 আসে। হ্যাঁ, কত কারেক্ট অ্যান্সার বলো, 20। এক্স এর মান হচ্ছে 20। তো এক্স হচ্ছে বেসিক্যালি যারা দুইটা খেলে সেটা তার অ্যান্সার। আচ্ছা, তো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, যে মুড অফ 3 - 1/x লেস দ্যান যদি হাফ হয় তাহলে তার সমাধান সেট কত হবে। তো এই মুড অফ x লেস দ্যান এর আমরা একটা তার ডেফিনেশন জানি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে -half লেস দ্যান x মাইনাস 3 - 1/x যা আছে তাই লেস দ্যান হাফ। ঠিক আছে, মানে দেখো জিনিসটা কি, যে যা এখানে যা আছে সেটা লিখে দিবা, এখানে যে সাইনটা আছে এই পাশে একটা, বামে একটা, ডানে একটা বসাই দিবা। এই পাশে বসাবে হচ্ছে তুমি এটার পজিটিভ, এই পাশে বসাবে নেগেটিভ। এটাই এটার ধর্ম ছিল আর কি, যে মুড অফ এক্স যদি লেস দ্যান এ হয় তাহলে -a লেস দ্যান এক্স লেস দ্যান +a আর কি, এর মানে হচ্ছে এটা বোঝায়। ওকে, তো আমাদের এক্স এর মান বের করতে হবে। তো এক্স এর মান আমরা কিভাবে বের করতে পারি বলো, তুমি চাইলে মাইনাস দিয়ে গুণ দিয়ে দিতে পারো, কিংবা তুমি -3 মাইনাস করতে পারো। তো 3 তুমি যদি মাইনাস করো, দেখো আমাদের তো এটা তো এমসিকিউ কোশ্চেন, তাই না? তো এমসিকিউ কোশ্চেন যেহেতু আমাদের ফার্স্ট সলভ করতে হবে। হ্যাঁ, তো ফার্স্ট আমরা কিভাবে সলভ করতে পারি, দেখো আমরা যখন 3 মাইনাস করতেছি, 3 মাইনাস করলে এটা আমাদের কি হয়ে যাচ্ছে বলো, 1/x, রাইট? মানে -3 যোগ করতেছো আসলে, আর কিছুই না। তার মানে এটা আসবে তোমার -7/2। কত আসবে বলো, -7/2। আর এইখানে কত আসবে বলো, -3 করলে -3 তোমার হচ্ছে প্লাস হাফ, -3 প্লাস হাফ করলে কত আসে, -5/2, মাইনাস কত বলো, -5/2। ক্লিয়ার? আচ্ছা, তো এখন তুমি মাইনাস দিয়ে গুণ করে দাও। তো মাইনাস দিয়ে গুণ দিয়ে দিলে তোমার কি হবে বলো, মাইনাস দিয়ে গুণ দিয়ে দিলে তোমার এই যে যে সাইনটা দেখতে পাচ্ছ, এই সাইনটা কিন্তু সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, এবং এই গ্রেটার দেন কিংবা লেস দেন সাইনটাও তোমার উল্টে যাবে। তো উল্টে গেলে তারপর যে জিনিসটা আসতেছে, আমরা যদি আবার 1/x করি, 1/x আছে তো, সে 1/x কে যদি আমরা আবার x এ নিয়ে যাই তাহলে কিন্তু সাইনটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আবার বারবার সাইন চেঞ্জ করার দরকার নেই, দুইবার চেঞ্জ হবে। তো মানে এখানে লেস দেন আছে, আমরা একবার হচ্ছে মাইনাস দিয়ে গুণ দেওয়ার জন্য সাইনটা একবার চেঞ্জ হবে, আবার হচ্ছে তুমি যেহেতু রিভার্স করতেছো, 1/x কে x বানাচ্ছ, তখন আবার চেঞ্জ হবে, যেহেতু সেহেতু আমরা একবার এটাকে এভাবে লিখতে পারি যে 2/7 লেস দ্যান x লেস দ্যান 2/5। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে তোমার tan ইনভার্স 2/3 প্লাস cos ইনভার্স 2/√13 ইকুয়াল টু কত আর কি। খুব সহজ কোশ্চেন, আমরা জানি এই টাইপের কোশ্চেন থাকলে সবগুলোকে টেনে নিয়ে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি। সেই ফর্মুলা কি, tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। তো সেই পর্যন্ত করতে যাই, দেখো আমি সবসময়ের জন্য তোমাদের বলছি যে এই কোশ্চেনগুলা আগে যারা ইনভার্স ত্রিকোণমিতি ক্লাস করছো আমাদের কাছে,
হ্যাঁ দেখবা যে তুমি ত্রিভুজ দিয়ে আমরা সলভ করি ট্রায়াঙ্গেল দিয়ে, তাহলে cos ইনভার্স 2/√13 বলতে আমরা কি বুঝি বলো? একটা ট্রায়াঙ্গেল যদি আমরা আঁকি, cos মানে তো হচ্ছে কি বলো, ভূমি বাই অতিভুজ, তার মানে তার ভূমিটা হচ্ছে 2 আর এটা অতিভুজটা হচ্ছে √13। তাহলে ভূমি 2 অতিভুজ যদি √13 হয় তাহলে তার লম্বটা কত হবে? 3, তাই না? যে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার করলে দেখবা 3 আসতেছে। তো দিস ইকুয়ালস টু হচ্ছে তোমার বেসিক্যালি থিটা। তো তুমি দেখতে পাচ্ছ যে cos ইনভার্স 2/√13 না লিখে আমরা cot ইনভার্স 2/3 লিখতে পারি। হ্যাঁ, তাহলে জিনিসটা তোমার কিন্তু এমন চলে আসতেছে যে tan ইনভার্স 2/3 প্লাস cot ইনভার্স 2/3। তো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x মানে কত বলো? π/2। শেষ, ম্যাথ শেষ, π/2 आंसर আমাদের। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা খেয়াল করো যে x² প্লাস 2/x হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে x বর্জিত পদের মান কত বের করতে বলছে। হ্যাঁ, তো x বর্জিত পদের মান আমরা আর এর মান আগে বের করি, খুব সহজ একটা শর্টকাট ছিল, আমরা জানি যে এই পাওয়ারের সাথে x এর এই পাওয়ারটা আমরা গুণ দেই, 6 × 2 গুণ দিলে কত আসে বলো? 12। হ্যাঁ, তারপর x এর যত পাওয়ার বের করতে বলছে, মানে ধরো x টু দি পাওয়ার n এর যে পদটা সেটা বের করতে বলছে, তাহলে আমরা এই 12 থেকে n মাইনাস করতাম। তো এখানে তো x বর্জিত পদ বের করতে বলছে, তার মানে কি x টু দি পাওয়ার 0 ওয়ালা পদ বের করতে বলছে, তাই না? তাহলে আমরা 0 মাইনাস করব, 0 ডিভাইডেড বাই 0 মাইনাস করা না করা একই কথা, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম খেয়াল করো, 6 × 2 মানে হচ্ছে 12 ডিভাইডেড বাই এই দুইটা x এর পাওয়ারের ডিফারেন্স, প্রথমটার পাওয়ার হচ্ছে 2, দ্বিতীয়টার পাওয়ার হচ্ছে -1, তার মানে -1 করে আসে কত বলো? +1, তার মানে 12/3 মানে হচ্ছে 4, রাইট? আর এর মান 4 পেয়ে গেলাম। তোমরা যদি কোশ্চেনটা পদের মান বের না করতে বলে যদি বলতো যে কততম পদটা আসলে x বর্জিত হবে, তাহলে কিন্তু 4 লিখে দেয় শোনা আবার। হ্যাঁ, 5 হবে, অপশনে 4ও থাকতে পারে। আচ্ছা, আমাদের তো মান বের করতে বলছে, তো আমরা মানটা বের করি, দেখো। হ্যাঁ, তাহলে পঞ্চম পদটা হচ্ছে আমাদের x বর্জিত এবং সেটা হবে হচ্ছে 6c4 ইন্টু x এরটা তো হিসাব করার প্রয়োজন নাই, জাস্ট তুমি লাস্টটা লিখো 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে? তো 6c4 করলে কত আসে আশা করি তোমরা জানো, এটা মেবি 15 আসে, 15 × 16, 15 × 16 করলে কত আসে বলো? 240 কিভাবে করব? আমি কি মুখস্থ করছি? তুমি এক কাজ করো, 16 ভাঙাও, 16 ভাঙালে কি কি বলা যায়? 10 + 6, তো 10 দিয়ে 15 গুণ করো 150, আর 6 দিয়ে 15 গুণ করো 90, 150 আর 90 যোগ করলে কত আসে? 240, ঠিক আছে? খুব ফাস্ট করতে হবে। আচ্ছা, তো এই কোশ্চেনটাও সহজ, এটা দেখতেই পাচ্ছ, এটা মানে হচ্ছে কত আসবে বলো? এটা মানে হচ্ছে তোমার 3/2 অফ dx। তো 3/2 অফ dx মানে কি? x টু দি পাওয়ার 3/2 + 1 ডিভাইডেড বাই 3/2 + 1, ঠিক আছে? তো 3/2 + 1 করলে 5/2 আসে, নিচেও 5/2 না লিখে আমরা গুণ দিয়ে 2/5 + c লিখে দিতে পারি, ঠিক আছে? ওকে, তো খেয়াল করো নেক্সট কোশ্চেনটা কি আছে, tan অফ sin ইনভার্স x √1 - x² ডিভাইডেড বাই, ঠিক আছে? এটা ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা বুঝতেই পারছি sin ইনভার্স x কে যদি আমরা z ধরি তাহলে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে dx √1 - x², ঠিক আছে? তাহলে tan z dz আসবে, tan z dz ইন্টিগ্রেশন করলে তাহলে আমাদের কি আসে বলো? ln অফ কি বলো? ln অফ sec z, z মানে কারে z ধরছিলাম? sin ইনভার্স x কে, sec অফ sin ইনভার্স x প্লাস সি, এটাই হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে? এখানে মডুলাস দেওয়ার দরকার নেই, আমি জাস্ট শখে পড়ে দিয়ে দিছি আর কি, ব্র্যাকেট দিলেই হবে, কিন্তু লনের পরে মডুলাস সাইনটা দেওয়াটা জরুরি। আচ্ছা, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো 17 নম্বর কোশ্চেন কি আছে, 4 থেকে 15 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটিকে দৈবভাবে নিলে তার 3 এর গুণিতক বা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? তো এখন তোমাকে ফার্স্টে চিন্তা করতে হবে যে 4 থেকে 15 পর্যন্ত অ্যাকচুয়ালি সংখ্যা আছে কয়টা? 1 থেকে 15 পর্যন্ত তো 15টা, তাহলে 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে 4টা, তাহলে তুমি 4টা বাদ দিয়ে দাও 15টা থেকে, কটা থেকে তাহলে বলো? 1 থেকে 15 পর্যন্ত 1 to 15, 1 to 15, 1 to 15, তাহলে তুমি 3টা বাদ দিতে হবে, সরি। তো 4 থেকে 15 পর্যন্ত আসে হচ্ছে টোটাল 12টা সংখ্যা। হ্যাঁ, মোট হচ্ছে 12টা, একটু মাথায় রাখো। আর তোমার টোটাল 3 এর গুণিতক আর মৌলিক সংখ্যার ভিতরে কয়টা আছে? 3 এর গুণিতক কয়টা আছে বলো? যে 6, 9, 12, 15, 4টা। আর মৌলিক সংখ্যা কয়টা আছে বলো? মৌলিক সংখ্যা আছে হচ্ছে তোমার, মৌলিক সংখ্যা 4টা আছে। কিভাবে মৌলিক সংখ্যা 4টা আছে বলো? 5, 7, 11, 13, এই 4টা হচ্ছে তোমার মৌলিক সংখ্যা, ঠিক আছে? তাহলে টোটাল তোমার আছে হচ্ছে 8টা, মানে তোমার যে পসিবল কেস, সেই পসিবল কেস হচ্ছে 8টা। তাহলে আমরা প্রবাবিলিটি কিভাবে বের করি? আমার এক্সপেক্টেড ঘটনা ডিভাইডেড বাই টোটাল, তো 8/4 না বলে তুমি কি বলতে পারো বলো? 2/3 ও বলতে পারো, তাহলে তো 2/3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তো আমরা তাহলে 18 নম্বর কোশ্চেনে চলে যাই। খেয়াল করো যে f of x equal to -1/1 - x এর রেঞ্জ কত? রেঞ্জ কি আমরা আসলে জানি একটা ফাংশনের রেঞ্জ কিভাবে বের করে, মানে তার আউটপুটের যে সীমা,
মানে কই থেকে কই পর্যন্ত হইতে পারে। হ্যাঁ, তাহলে আমরা যদি ডোমেইনটা একটু চিন্তা করি, ডোমেইন দিয়ে কিন্তু আসলে রেঞ্জটা বের করা সম্ভব। মানে ডোমেইন কি হবে সেটা জানলে তুমি তার রেঞ্জটা কি হবে সেটা বুঝতে পারবা। মানে তুমি তোমার ডোমেইনের রেঞ্জটা যদি জানো, মানে ডোমেইনের যে সীমাটা সেটা তুমি যদি জানো, তাহলে তুমি তোমার রেঞ্জটাও বলতে পারবা। একটু খেয়াল করো, দেখো এখানে এখানে তার ডোমেইনটা হবে হচ্ছে সব বাস্তব সংখ্যা, কিন্তু শুধু x ইকুয়াল টু 1 হইতে পারবে না, কারণ x ইকুয়াল টু 1 হলে নিচে 0 চলে আসবে, নিচে 0 চলে আসলে ফাংশনের মানটা ইনফিনিটি হয়ে যাবে। হ্যাঁ, ইনফিনিটি হয়ে যাবে। তাহলে আমাদের এই তার ডোমেইন যেটা হবে, ডোমেইনটা আমরা এভাবে লিখতে পারি যে r মাইনাস 1, মানে সব বাস্তব সংখ্যা জাস্ট এক বাদে সব বাস্তব সংখ্যা হচ্ছে তার ডোমেইন। আচ্ছা, তো আমরা যদি 1 বসাইতাম তাহলে কি হতো? 1 বসালে আমরা ইনফিনিটি পেতাম, কিন্তু সেই ইনফিনিটিটা কি ইনফিনিটি? নেগেটিভ, মাইনাস ইনফিনিটি, কারণ উপরে -1 আছে। হ্যাঁ, তাহলে তার রেঞ্জটা আসলে কি হবে? আচ্ছা দেখো তো, আমি x এর মান যদি আস্তে আস্তে করে বাড়াই, অনেক বড় বিশাল বড় বানাইলাম আর কি। হ্যাঁ, তাহলে বড় বানাইলে আমি তো যখন ভাগ করছি তখন সেটা 0 চলে আসবে, তাই না? তাহলে সব সময় নেগেটিভ আসতেছে জাস্ট, আর 0 আসতে পারে। তাহলে আমরা যদি তার রেঞ্জটা আমি যদি লিখি, তার যদি রেঞ্জটা আমরা যদি লিখতে চাই, তাহলে তার রেঞ্জটা হবে হচ্ছে তোমার, আমরা দেখো জিনিসটা হচ্ছে কি, যে আমরা এভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি, অনেক সময় থার্ড ব্র্যাকেট আগে দিই। থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝা হচ্ছে এই ভ্যালুটা আছে, মানে এটাতে আসলে একটা সীমা বোঝানো হয়। হ্যাঁ, তাহলে এর সীমাটা হচ্ছে মাইনাস ইনফিনিটি হইতে পারবে না, কিন্তু মাইনাস ইনফিনিটির পর থেকে 0 পর্যন্ত, মানে মাইনাস ইনফিনিটিটা বাদ। হ্যাঁ, এর পর থেকে 0 পর্যন্ত 0 হইতে পারবে না কিন্তু। হ্যাঁ, 0 হইতে গেলে x এর মান ইনফিনিটি হইতে হবে। তো x এর মান ইনফিনিটির থেকে সামান্য ছোট, মানে 0 বাদে 0 থেকে ছোট ভ্যালু পর্যন্ত নেগেটিভ, সব ভ্যালুই কিন্তু নেগেটিভ। তাইলে হ্যাঁ, তার যে রেঞ্জের সব ভ্যালুই নেগেটিভ। আচ্ছা, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। খেয়াল করো যে y ইকুয়াল টু 6 এবং √3x - y + 1 রেখাদ্বয়ের অন্তর্গত সূক্ষ্মকোণের মান বের করতে বলছে। দুটো সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান বের করতে বলছে। আচ্ছা, তো আমরা একটু ছবিতে দেখি। দেখো এটা x, এটা y অক্ষ, এটাকে যদি আমরা x অক্ষ চিন্তা করি, তাহলে y ইকুয়াল টু 6 কোথায় আছে? এই যে এমন কোন একটা জায়গায় তোমার y ইকুয়াল টু 6 আছে। এটা হচ্ছে তোমার y ইকুয়াল টু 6। আর এই জিনিসটাকে, এই যে সেকেন্ড ইকুয়েশনটাকে তুমি যদি একটু বাহায় লিখো, তাহলে এটা কিন্তু y ইকুয়াল টু mx + c আকারে তুমি চিন্তা করতে পারবা। হ্যাঁ, y ইকুয়াল টু কি বলো? y ইকুয়াল টু mx + c আকারে, মানে তুমি এই সে y অক্ষ থেকে হচ্ছে +1 একক অংশ সেট করবে, আর তার ঢালের মান হচ্ছে √3। তো ঢালের মান √3 হলে সে x এর সাথে, x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে বলো? 60 ডিগ্রি। কত ডিগ্রি কোণ তৈরি করে বলো? 60 ডিগ্রি, কারণ tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, সরি √3। হ্যাঁ, তো আমরা এই ফিগারটাকে আমরা এইভাবে করে আঁকতে পারি। হ্যাঁ, যার এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি বলো? এই কোণটা 60 ডিগ্রি, কারণ তার ঢালের মান হচ্ছে √3। আচ্ছা, তো এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও কত ডিগ্রি হবে বলো? এই কোণটাও 60 ডিগ্রি হবে না? তাহলে তাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণের যে ভ্যালুটা, সেটা কত ডিগ্রি হবে বলো? 60 ডিগ্রি হবে। তাহলে 60 ডিগ্রি হচ্ছে তোমার কারেক্ট आंसर। 60 ডিগ্রি হচ্ছে তোমার কারেক্ট आंसर। ঠিক আছে? এটা অনেকেই তোমার ওই দুটো সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণের ভ্যালু বের করবে আর কি, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক টণ্ডকের কথা মাথায় চলে আসতে পারে। ব্যাপারটা এমন না, খুব সহজ আর কি। দেখো এরপরটাও সহজ কোশ্চেন, এটা তুমি দেখছো প্রিভিয়াস ইয়ারও আসছে, তো এই টাইপের কোশ্চেন আসতে পারে। দেখো যে a ইকুয়ালটা একটা ভেক্টর দেওয়া আছে, b ইকুয়ালটা একটা ভেক্টর দেওয়া আছে, তার মধ্যবর্তী কোণ বের করতে বলছে। তো তাহলে a ডট b ইকুয়াল টু আমরা কি জানি বলো? a ডট b ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ab cos θ। তাহলে cos θ ইকুয়াল টু কি বলো? cos θ ইকুয়াল টু হচ্ছে a ডট b বাই ab। তো a ডট b করলে কত আসতেছে? a ডট b করলে ax bx plus ay by plus az bz, শুধু 1 আসবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 1 বাই a মানে হচ্ছে √2, b মানে হচ্ছে √2, তার মানে √2 * √2 করলে কত আসে বলো? 2 আসে, হাফ। তার মানে cos θ ইকুয়াল টু হাফ, মানে থিটার মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। থিটা ইকুয়াল টু কত ডিগ্রি বলো? থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। ওকে, তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, সামনের কোশ্চেনে। দেখো আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাই, যে 21 নাম্বার কোশ্চেন কি ছিল? x² + y² + 2x - 4y + 4 = 0 বৃত্তের স্পর্শক নিচের কোণটি। এখানে তোমার কতগুলো অপশন দেওয়া ছিল বেসিক্যালি। হ্যাঁ, যে একটু যদি তুমি খেয়াল করো, যে আমরা সবাই কিন্তু জানি যে একটা বৃত্ত y অক্ষের খণ্ডিত অংশ 2 × √f² - c। এটা কোন বৃত্তের ক্ষেত্রে বলো? x² + y² + 2gx + 2fy + c = 0 বৃত্তের ক্ষেত্রে y অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে এটা। তো আমরা যদি এখানে খেয়াল করি যে এই বৃত্তের ক্ষেত্রে y এর অক্ষের খণ্ডিত অংশ ইকুয়াল টু কত, তাহলে কিন্তু আমরা দেখব যে এটা ইকুয়াল টু 0 আসতেছে। দিস ইকুয়ালস টু 0। এটা ইকুয়াল টু 0 আসা মানে কি? দেখো এখানে f এর মান হচ্ছে 2। হ্যাঁ, f এর মান হচ্ছে -2, তাহলে 2² - 4 করলে 0 চলে আসে। আচ্ছা, তো এখন যেহেতু সে y অক্ষকে তার খণ্ডিত অংশ হচ্ছে 0, তার মানে আমরা বলতে পারি যে বৃত্তটা হচ্ছে y অক্ষকে স্পর্শ করে।
তো y অক্ষকে স্পর্শ করলে x অক্ষ y অক্ষ হবে হচ্ছে তার একটা কি বলো তার একটা স্পর্শক। তো y অক্ষের সমীকরণটা কি? সমীকরণটা হচ্ছে x = 0। একটা বৃত্তে তো অনেকগুলো স্পর্শক থাকতে পারে, তো অপশনে তোমার x = 0 ছিল আর কি। হ্যাঁ ওকে, তো তারপর দেখো নেক্সট কোশ্চেন কি আছে, cos স্কয়ার 60 a প্লাস cos স্কয়ার 60 a কত? এটা খুব সহজ। হ্যাঁ, এটা আমরা 2 দিয়ে গুণ করে দেই। তো সব জায়গায় 2 দিয়ে গুণ করে দিলে বাইরে একটা হাফ দিতে হবে, তো এই এখানে প্রত্যেকটার সাথে 2 চলে আসবে। তো 2 cos স্কয়ার থিটা তোমরা কি জানো বলো? 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা, তাই না? ওকে, তাহলে এটা আমরা লিখতে পারি হচ্ছে 1 প্লাস cos অফ 120 ডিগ্রি প্লাস 2a। আর এইখানে 2 অফ এটা যখন আমরা লিখবো তখন হচ্ছে আমরা একইভাবে এটা লিখতে পারবো 120 ডিগ্রি মাইনাস 2a। ঠিক আছে? আচ্ছা, তো দেখো যে এখন আমরা কি লিখতে পারি যে হাফ অফ এই 1 আর 1 যোগ করলে কত আসে 2। আচ্ছা, cos অফ a প্লাস b প্লাস cos অফ a মাইনাস b তুমি যদি যোগ করো তাহলে তোমার কত আসে আসলে 2 ইনটু cos a ইনটু cos b আসে। তো আমরা এখানে সেম জিনিসটা লিখতে পারি 2 ইনটু cos অফ 120 ডিগ্রি ইনটু cos অফ 2a, এই জিনিসটা আমরা লিখতে পারি। পরে তুমি 2 দিয়ে গুণ দিয়ে দাও, 2 দিয়ে গুণ দিয়ে দিলে তোমার তাহলে কত আসছে দেখো, cos 120 ডিগ্রি ভ্যালু হচ্ছে মাইনাস হাফ আর 2 গুণ করলে আসে -1। তাহলে আমাদের এটা আসবে হচ্ছে 1 মাইনাস হাফ অফ cos অফ 2a। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের 23 নম্বর কোশ্চেনে চলে যায়। দেখো 23 নম্বর কোশ্চেন কি বলছে, 2r sin স্কয়ার থিটা বাই 2 = 1 এর কার্তেশীয় সমীকরণ কত বের করো। মানে xy দিয়ে বের করতে হবে, এটা তোমার r আর থিটা দেয়া আছে, কার্তেশীয় বলতে বোঝা হচ্ছে x আর এটা হচ্ছে তোমার পোলার সমীকরণ দেওয়া আছে আর কি। ওকে আচ্ছা, তো এই যে আমরা r কে যদি আমরা বাইরে রাখি তাহলে 2 sin স্কয়ার থিটা বাই 2 = কত লেখা যায়? 1 মাইনাস cos থিটা। কত লেখা যায় বলো? 1 মাইনাস cos থিটা দিস ইকুয়ালস টু 1। আচ্ছা, তো আমরা যদি এই r দিয়ে গুণ দেই তাহলে আসবে হচ্ছে r মাইনাস r cos থিটা। তো r cos থিটা = x, এটা তোমরা সবাই জানো যে r মানে হচ্ছে তোমার √x স্কয়ার প্লাস y স্কয়ার। আর এটা মানে হচ্ছে x, এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা 1 প্লাস x লিখতে পারবো। এখন তুমি বোথ সাইডে স্কয়ার করে দাও, স্কয়ার করলে কি আসছে x স্কয়ার প্লাস y স্কয়ার দিস ইকুয়ালস টু হচ্ছে x স্কয়ার প্লাস 2x প্লাস 1। হ্যাঁ, তাহলে x স্কয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আবার বাকিগুলো মুছে গেল। আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখতেছি। তাহলে x স্কয়ার চলে যাচ্ছে। তাহলে তোমার ইকুয়েশনটা কি আসছে দেখো, y স্কয়ার হচ্ছে 2x প্লাস 1। y স্কয়ার কত আসছে বলো? y স্কয়ার আসছে হচ্ছে 2x প্লাস 1। এটাই হচ্ছে তোমার সেই কার্তেশীয় সমীকরণ। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনে যাই আমরা। দেখো যে cot θ * cot 3θ যদি 1 হয় তাহলে সমীকরণের সমাধান। তো এখানে অপশনে তোমার হচ্ছে n দিয়ে দেওয়া ছিল, মানে সাধারণ সমাধান দেওয়া ছিল আর কি। হ্যাঁ, আমাদের সাধারণ সমাধানটাই বের করতে হবে। তো cot θ কে আমরা কি লিখতে পারি বলো? cot θ কে আমরা লিখতে পারি হচ্ছে তোমার cos θ বাই sin θ। আবার cot 3θ কে কি লেখা যায়? cos 3θ বাই sin 3θ, তাই না? তাহলে আমাদের কি আসছে খেয়াল করো, cos θ ইনটু cos 3θ আর sin θ sin 3θ যদি ওই পাশে দিয়ে গুণ দিয়ে দেই তাহলে কি আসে দেখো, দিস ইকুয়ালস টু হচ্ছে sin θ ইনটু sin 3θ। তো তোমার এই sin θ sin 3θ যদি এই পাশে নিয়ে আসো তাহলে দেখবা যে cos a ইনটু cos b মাইনাস sin ইনটু sin b, এটা কিসের ফর্মুলা? cos a প্লাস b এর ফর্মুলা। তো cos a প্লাস b এর ফর্মুলা করলে তাহলে তোমার কি আসতেছে বলো? cos 4θ দিস ইকুয়ালস টু 0 আসতেছে। cos 4θ কত আসতেছে বলো? 0 আসতেছে। cos θ 0 হয় কখন? যখন 2n প্লাস 1 ইনটু পাই বাই 2 হয়, মানে 4θ হচ্ছে 2n প্লাস 1 ইনটু পাই বাই 2। তো 4 যদি এই পাশে নিয়ে আসো তাহলে তোমার এটা পাই বাই 8 হয়ে যায়, আর কোনো তফাৎ নাই। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আচ্ছা, তাহলে সামনে নেক্সট যে কোশ্চেন আছে সেখানে চলে যাই। দেখো 25 নাম্বার কোশ্চেন হচ্ছে তোমার y = x + 4 আর y = x এর লম্ব দূরত্ব বের করতে বলছে। তো আমরা দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব সেটা আমরা জানি যে c1 - c2 / √a² + b²। মানে জিনিসটা হচ্ছে এমন যে তোমার এই ax + by + c1 একটা সরলরেখা, তারপর হচ্ছে ax + by + c2 হচ্ছে আরেকটা সরলরেখা। আমরা সবাই জানি দুটো সরলরেখা যখন সমান্তরাল হয় তখন তাদের x আর y এর সহগগুলো কিন্তু সমান থাকে, আর তাদের জাস্ট এই c1 c2 এর ভ্যালুটা জাস্ট চেঞ্জ হয়। হ্যাঁ, তো এদের দুইজনের যে মধ্যবর্তী যে দূরত্ব সেটা আমরা সবাই জানি যে c1 - c2 মডুলাস অফ এটা ডিভাইডেড বাই √a²
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই যে যে কোশ্চেন যা আছে সেটাকে আমরা যদি এভাবে সাজাই যে এক্স মাইনাস ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো একটা সমীকরণ, আর একটা সমীকরণ হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে এইখানে সি এর মান কত? সি ওয়ান এর মান হচ্ছে ফোর, এখানে কোনো সি নাই মানে জিরো। তাহলে তোমার আসতেছে কত দেখো যে ফোর মাইনাস জিরো ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার। তো ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার করলে আসলে রুট টু আসে, তার মানে ফোর বাই তুমি যদি রুট টু করো, ফোর বাই রুট টু করলে আসবে হচ্ছে টু রুট টু হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, আমি এখানে অনেক কিছুর এক্সপ্লানেশন দিচ্ছি দেখে তোমাদের একটু টাইম একটু বেশি লাগতেছে, মানে এই ভাইবো না যে তোমাদের এত সময় লাগবে, তোমাদের তো কারো এক্সপ্লেন করা লাগবে না, তোমার জাস্ট অ্যান্সারটা বাইর করতে হবে, তাই না? আচ্ছা, তো দেখো একটু খেয়াল করো যে এক্স ইকুয়াল টু সেকেন্ড নেক্সট কোশ্চেনটা চলে যাই 26 নাম্বার, এক্স ইকুয়াল টু হাফ অফ মাইনাস ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি। এটা মানে বুঝতেছো তোমরা? এটা হচ্ছে এককের ঘনমূল মানে ওমেগা, মানে এক্স ইকুয়াল টু হচ্ছে ওমেগা, ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে তোমার বের করতে বলছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কি হবে বলো? যে ওমেগা স্কোয়ার প্লাস এক্স মানে হচ্ছে ওমেগা, এইভাবে চিন্তা করো, এক্স মানে ওমেগা, ওয়াই মানে ওমেগা স্কোয়ার। ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার, এক্স ওয়াই মানে হচ্ছে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা কিউব। ঠিক আছে? প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে ওমেগা স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার ফোর। ওমেগা টু দি পাওয়ার ফোর না লিখে আমরা শুধু ওমেগা লিখতে পারি। তো তোমরা সবাই কিন্তু জানো যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত? মাইনাস ওয়ান। তাহলে প্রথমটা শেষটার পরিবর্তে আমরা মাইনাস ওয়ান বসাইতে পারি। হ্যাঁ, আর ওমেগা কিউব মানে তো ওয়ান, তার মানে আমাদের আলটিমেটলি ওয়ান মাইনাস ওয়ান মানে কত আসতেছে বলো? জিরো আসতেছে। ঠিক আছে? তো নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। খেয়াল করো যে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ইকুয়াল টু 12 কিসের সমীকরণ নির্দেশ করে? হ্যাঁ, এটা একটা কণিকের সমীকরণ। আমরা দেখে বুঝতে পারতেছি কেন, কিভাবে বলো? কারণ এর এক্স আর ওয়াই এর মান সমান না, কিংবা তাদের সাইন ডিফারেন্ট। হ্যাঁ, তো তোমরা যারা জেনারেল ইকুয়েশন সম্পর্কে জানো, মানে এমন যদি কোনো ইকুয়েশন থাকে যে এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার, ঠিক আছে, প্লাস হইতেছে তোমার ডিএক্স প্লাস ইওয়াই প্লাস এফ দিস ইকুয়ালস টু জিরো, এমন যদি থাকে, তাহলে এই সমীকরণের নিশ্চয়কের যে মান, নিশ্চয়ক ওই যে তোমার নিশ্চয়ক পড়ছো না, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এখানেও ঠিক তেমন। তো বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন যখন জিরো তখন হচ্ছে উপবৃত্তের সমীকরণ, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু যখন জিরো তখন হচ্ছে তোমার পরাবৃত্তের সমীকরণ, বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন যখন জিরো তখন হচ্ছে তোমার হাইপারবোলার সমীকরণ। হ্যাঁ, মানে অধিবৃত্তের সমীকরণ। তো আমরা এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি একটু বের করে দেখি। দেখো এখানে কিন্তু কোনো বি নাই, মানে কোনো এক্স ওয়াই ওয়ালা কোনো টার্ম নেই, তার মানে আমার বি স্কোয়ার করা লাগতেছে না, আমার জাস্ট মাইনাস ফোর এসি বের করলেই হচ্ছে। মাইনাস মানে আমাদের এই জিনিসটা চেক করতে হবে আর কি। ঠিক আছে? বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তো আমরা দেখতে পাচ্ছি এর মান কত? মাইনাস ওয়ান, আর বি এর মান হচ্ছে কত? ওয়ান। বি মানে তো শূন্য, যেহেতু কোনো এক্স ওয়াই নাই। তাহলে আমাদের ফাইনালি যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে ফোর ইন্টু মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মানে ফোর। এটা হচ্ছে গ্রেটার দেন জিরো। তার মানে কিসের সমীকরণ প্রকাশ করতেছে বলো? অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে? কিসের সমীকরণ বলো? এটা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ। যদি লেস দেন জিরো আসতো তাহলে কি বলতাম বলো? উপবৃত্তের সমীকরণ। যদি ইকুয়াল টু জিরো আসতো তাহলে কি বলতাম? তাহলে বলতাম হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। হোপফুলি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। যে নেক্সট কোশ্চেনটা হচ্ছে 2x স্কয়ার মাইনাস 8y স্কয়ার প্লাস 2 অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার মান বের করতে বলছে। তো এটা একটু সাজাও। সাজালে এইভাবে লেখা যায় যে x স্কয়ার বাই on স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 1/4 দিস ইকুয়ালস টু হচ্ছে 1। তো এই যে অধিবৃত্ত এর যে উৎকেন্দ্রিকতা, সেই উৎকেন্দ্রিকতা e ইকুয়াল টু হচ্ছে তোমার রুট ওভার 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। হ্যাঁ, যদি এক্স স্কোয়ার ওই পাশে থাকতো তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার হতো। তাহলে 1/4/1, হ্যাঁ, মানে 1/4 তুমি লিখতে পারো। তাহলে কত আসতেছে বলো? রুট ওভার 5/4 কিংবা রুট 5/2 ও লিখতে পারো, অপশনে রুট 5/2 ও থাকতে পারে। আচ্ছা, তো আমাদের আর দুইটা কোশ্চেন জাস্ট বাকি আছে, তোমরা একটু ধৈর্য ধরে সেই দুইটা কোশ্চেন আমরা একটু সলভ করে দেই এখানে। হ্যাঁ, তো আশা করি তোমাদের এই কোশ্চেন সলভগুলো বেশ তোমরা ইন্টারেস্ট পাচ্ছ। হ্যাঁ, তো তোমরা অনেক ফাস্ট সলভ করতে পারবা, তোমাদের কনফিডেন্স তোমরা আমার চাইতে আরো বেশি ফাস্ট সলভ করতে পারো, এই দোয়া করি সবাইরে। হ্যাঁ, আর দেখো, তো তাহলে নেক্সট কোশ্চেনটা ছিল হচ্ছে এমন টাইপের 29 যে কোশ্চেনটা, সেটা হচ্ছে লিমিটের একটা কোশ্চেন ছিল যে লিমিট x টেন্ডস টু 0 sin x, হ্যাঁ, sin x বাই tan ইনভার্স 3x। তো তোমরা, আমি সবসময়ের জন্য
বুয়েটের কোশ্চেন যখন সলভ করতাম তখন তোমার লা হসপিটালস যে রুলটা ছিল সেটা তোমাদের অ্যাভয়েড করার সাজেশন দিতাম, কিন্তু এখন এমসিকিউ সলভ করার জন্য লা হসপিটালস রুল ভালো, খারাপ না, সলভ চাইলে সলভ করতে পারো। কিন্তু লা হসপিটাল রুল সারা যেটা করা যাবে না তা না, কিন্তু সারাও করা যাবে। হ্যাঁ, সারা করতে যে খুব বেশি সময় লাগবে তা না, কিন্তু আমরা যেহেতু লা হসপিটালস রুল দেখায় নাই, তো এই কোশ্চেনটা করার মাধ্যমে লা হসপিটালস রুলটা তোমাদের দেখাই দিই। দেখো যে যখন কোনো লিমিটের ম্যাথের তুমি এই যে লিমিটটা যেটা দেওয়া থাকবে সেই ভ্যালু বসাইলে যদি 0/0 কিংবা আদার্স যে সমস্ত আনডিফাইন্ড ফর্ম আছে সেগুলো আসবে, তখন তুমি কি করতে পারো, তখন হচ্ছে উপরেও ডিফারেন্সিয়েশন করো একবার, নিচেও ডিফারেন্সিয়েশন করো, তখন ভ্যালুটা তুমি আবার বসাই দেখো যে তোমার কোনো ভ্যালিড মান আসে কিনা। যদি না আসে তাহলে তুমি তার আবার ডিফারেন্সিয়েশন করো উপরে নিচে, তারপর আবার বসায় দেখো, যদি না আসে তাহলে আবার করো, এভাবে করে কিন্তু দেখবা যে একবার কিংবা দুইবারে চলে আসতেছে। এই যে এই কোশ্চেনটা আমরা একটু খেয়াল করি, sin x ডিফারেন্সিয়েশন করলে কি আসে বলো, cos x। tan ইনভার্স 3x ডিফারেন্সিয়েশন করলে কি আসে, 1/1 + 9x² * 3, তাই না? বুঝা গেছে? আচ্ছা, তো এখন তুমি x এর মান 0 বসাও, বলো x এর মান তুমি যদি এখন 0 বসাও, 0 বসালে তাহলে cos 0 মানে কত বলো, cos 0 মানে হচ্ছে 1, আর এখানে যদি 0 বসাও তাহলে এইটুকু 1 আর এখানে হচ্ছে 3, তার মানে তোমার 1/3 হচ্ছে তোমার অ্যানসার। বুঝা গেছে? 1/3 হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, তো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে আজকের মতো লাস্ট কোশ্চেন। হ্যাঁ, তো লাস্ট কোশ্চেনটা কি আছে দেখো, x² - 7x + 2 = 0 সমীকরণের মূলদয় হতে মূলদয় হতে 2 কম মূল বিশিষ্ট সমীকরণ নিচের কোনটি? সমীকরণ নিচের কোনটি? আচ্ছা ঠিক আছে, তো দেখো যে এই সমীকরণের দুইটা মূল তুমি যদি আলফা বেটা একটু ধরে নাও, তাহলে তুমি আসলে কি বলতে পারো, খেয়াল করো যে আলফা প্লাস বেটা মানে মূলদয়ের যোগফল ইকুয়াল টু তুমি কি বলতে পারো, -b/-7। আলফা বেটা ইকুয়াল টু কত, c/a, মানে আলফা বেটা ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে মূলদয় থেকে 2 কম মানে আলফা থেকে 2 কম, বেটা থেকে 2 কম, তাহলে তোমার সেই মূল দুইটা কি হবে বলো, আলফা -2 প্লাস বেটা -2, এটা জানা লাগবে। মানে একটা সমীকরণ গঠন করার জন্য তো তার মূলদয় যোগফল আর মূলদয়ের গুণফল জানাটা দরকার, তাই না? তাহলে তুমি এই আলফা -2 প্লাস বেটা -2 ইকুয়াল টু কত সেটা জানতে হবে, আর হচ্ছে আলফা -2 ইনটু বেটা -2 ইকুয়াল টু কত সেটা জানতে হবে। ঠিক আছে, তো এটা কি আসতেছে খেয়াল করো, আলফা প্লাস বেটা ইকুয়াল টু 7 দেওয়া আছে, আমরা বুঝতে পারতেছি, তার মানে 7 - 4 করে আসে হচ্ছে কত বলো, 3 আসে। আর এদের দুজনের যে গুণফল, এই দুইটা যদি তুমি একটু মাথায় যদি গুণ করো, তাহলে দেখবা গুণ করলে তোমার এমন আসতেছে আলফা বেটা -2 ইনটু আলফা প্লাস বেটা, হ্যাঁ, +4, এমন আসতেছে কিছু একটা। তো আলফা বেটা মানে তুমি জানো, আলফা বেটা মানে হচ্ছে তোমার 2, এটা মানে হচ্ছে 7 × 14 আসে, আলফা প্লাস বেটা ইকুয়াল টু যেহেতু 7, 7 × 14 +4, হ্যাঁ, তার মানে তোমার আসতেছে কত আসতেছে বলো, -10 + 2, -10 + 2 করলে আসে হচ্ছে -8, -8। তাহলে আমরা সমীকরণ কি জানি বলো, x² মাইনাস মূলদয়ের যোগফল, এই যোগফলটা কত পাইছি 3, মানে -3x প্লাস মূলদয়ের গুণফল কত বলো, -8, দিস ইকুয়ালস টু 0। শেষ। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের কোশ্চেনের সমাধান। তো হোপফুলি তোমাদের ভালো লাগছে এই কোশ্চেন সলিউশন। তো সামনে তো তোমাদের বললাম যে আসলে আমাদের আমি একটু শারীরিকভাবে অসুস্থ ফিল করতেছি, এই যে অনেকক্ষণ ক্লাস না, এখনই অলরেডি কেমন মাথা ঘোরাচ্ছে, ব্যথা করতেছে। তো সামনে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো। আর যারা সাবস্ক্রাইব করো নাই, যারা সাবস্ক্রাইব করতে হবে। আল্লাহ হাফেজ, যাই।